খালেদা জিয়া গৃহবধূ থেকে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, এক অরাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি। আজ আমরা জানলাম বাংলাদেশে এক যুগান্তকারী নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই। তিনি যে একজন নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন তা তো সবাই জানতেন, কিন্তু জানেন কি তার জীবন কত বড় সংগ্রামের গল্প? এই ভিডিওতে আমরা সেই গল্প পুরোপুরি বলবো, শুরু থেকে শেষ পর্যন্ত। খালেদা জিয়া জন্মগ্রহণ করেন 15ই আগস্ট 1945 সালে। ছোটবেলায় তাকে বলা হতো খালেদা খানম পুতুল। সাধারণ এক পরিবার থেকে শুরু। তিনি মাত্র 15 বছর বয়সে বিয়ে করেন জিয়াউর রহমানকে, যিনি পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছেন। 1981 সালে তার স্বামী হত্যার পর খালেদা জিয়াকে রাজনীতিতে নামতে বাধ্য হতে হয়। এখান থেকেই শুরু হয় তার রাজনৈতিক যাত্রা। 1984 সালে তিনি হন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির অর্থাৎ বিএনপির চেয়ারম্যান। 1991 সালের নির্বাচনে বিএনপি জয়ী হয় এবং খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হন। একটি বিশাল পর্যায়ের ইতিহাস। আপনি কি জানতেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে তিনি দ্বিতীয়বার নারী সরকার প্রধান হিসেবে নির্বাচিত হন? খালেদা জিয়ার রাজনীতি শুধু ক্ষমতাই নয়, বরং তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও সংগ্রামের নামও ছিল। বিশেষ করে শেখ হাসিনার সঙ্গে দীর্ঘ রাজনৈতিক দক্ষিণ, যাকে অনেকে ব্যাটল অফ বেগমস বলে। আমার বাড়ির লোকজনকে কিছু খেতে পর্যন্ত দেয়নি। দীর্ঘদিনের সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে হলো, বের করে দেওয়া হলো। আজকে যেভাবে আমাকে অপমান করা হয়েছে, ঘরের দরজা ভেঙে আমি এর বিচারের ভার মহান আল্লাহ ও প্রিয় দেশবাসীর উপর ছেড়ে দিলাম। অথচ তারা মিথ্যা কথা বলছে যে আমি নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়ার কথা। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। আসুন, প্রতিহিংসা প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে, বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি বাসযোগ্য, উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। খালেদা জিয়ার সময়কালে সরকারের কিছু উল্লেখযোগ্য উদ্যোগও ছিল, যেমন শিক্ষার প্রসার ও সামাজিক উন্নয়ন। তবে দ্বিতীয় মেয়াদে ধর্মীয় উগ্রবাদ বৃদ্ধি এবং কিছু অভিযোগ ও মামলার কারণে বিতর্কিতও হন। 2025 সালে তার স্বাস্থ্যের অবস্থা ক্রমহীন খারাপ হতে থাকে। তিনি দীর্ঘদিন এভারকেয়ার হাসপাতাল ঢাকাতে চিকিৎসাধীন ছিলেন এবং বহু রোগের সম্মুখীন ছিলেন, যেমন কিডনি, লিভার, হৃদরোগের জটিলতা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 1994 সালে 3রা ফেব্রুয়ারি ডক্টর জোবাইদা রহমানকে বিয়ে করেন। তাদের একমাত্র কন্যা জাইমা রহমান, যার নাম রাজনীতিতে ভবিষ্যৎ সম্ভাবনার দিকে তাকিয়ে আলোচনা হয়। দীর্ঘ 17 বছর নির্বাসনে থাকার পর 25শে ডিসেম্বর 2025 সালে তিনি দেশে ফিরে আসেন পরিবার সহ এবং ছোট পুত্র আরাফাত রহমান, খ্যাতিতে কোকো। তিনি রাজনৈতিকভাবে তুলনামূলক কম সক্রিয় ছিলেন। তার ওয়াইফের নাম শারমিলা রহমান সিথি। তার 2 মেয়ে জাহিয়া রহমান এবং জাইফা রহমান। 2015 সালের 2রা জানুয়ারি সুন্দরী মহিলা ছিল। ওরাও ছোটবেলাটা এখানেই নাকি কেটেছে, আর সদরগাছে পড়তো, ডাকনাম বিউটি ছিল। আমরা শুনেছি যে এটা হচ্ছে খালেদা জিয়ার বাগান বাড়ি ছিল, আর হচ্ছে সামনেটা ছিল হচ্ছে ওরা থাকতো, ওদের জমিতেই আমরা আছি। আচ্ছা, আমরা বাড়ি কিনে, পরের জমি কিনে বাড়ি করেছি। খালেদা জিয়া আমার বাড়ির উল্টো দিকেই ছিল, আমার মায়ের কোলেই সে মানুষ হয়েছে। খালেদা জিয়ার জন্ম আমাদের বাড়ির উল্টো দিকে জমিতে। দেশভাগের পর যখন সমস্ত এক্সচেঞ্জ হয়, তখন অমরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি জলপাইগুড়ি এই বাড়িতে আসে এবং খালেদা জিয়ার আজ বাংলাদেশে চলে যায়। এই বাড়ি তখন থেকে অমরেন্দ্রনাথ চক্রবর্তীরা থাকে। এখন জলপাইগুড়ি শহরে প্রায় গত বছরও তার আত্মীয় স্বজনরা আসে, ভিটে দেখে প্রণাম করে তারা চলে যায় এবং ভিটে, হ্যাঁ, এখনো গত বছরও এসছে। অতি ভদ্র লোক ছিল এবং প্রতিবেশী হিসাবে ভালো ছিল। তারা আমাদের সাথে মিলেমিশে থাকতো।
আমরা খ্রিস্টান, ওনারা মুসলমান, আমাদের পাশে হিন্দু, সবাই একসাথে থাকতাম। একটা পরিবারের সঙ্গে তাদের সোদপোত ছিল, যেহেতু নয়া বস্তিতে ওনার বাড়ি ছিল, যেহেতু তখনকার দিনে খুব কম সংখ্যক মানুষ জলপাইগুড়িতে বসবাস করতো, সেজন্য তাদের সঙ্গে সবার আত্মীয়তার একটা ছিল এবং আমাদের খুবই ক্লোজ বলেন, আত্মীয় বলেন, আমাদের ওতপ্রোত সঙ্গে জড়িত এবং সম্পর্কে আত্মীয়। সে গেছিলাম ওই যে জমিরুদ্দন সরকার যে ব্যারিস্টার ছিল, বাংলাদেশের স্পিকার, অস্থায়ী প্রেসিডেন্ট কিছুদিন ছিল, সে আমাকে ডেকে নিয়ে গেছিল, তার বাসভবনে আমাকে নিমন্ত্রণ করছিল, সেখানে খাওয়া দাওয়া করেছি আমি। মানে বিষাদের ব্যাপার, খুব দুঃখজনক লাগছে। এই দিনটা আমরা আজকে শোক হিসাবেই আমরা নিজেকে মনে করছি, তার স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। আর এই জায়গাটা যখন উনি ছিলেন এবং সারা মানে বাংলাদেশের একদম বিশিষ্ট ব্যক্তি, তার স্বাভাবিকভাবে আমরা আমাদের কাছেও একটা মানে ওনার কৃতিত্বটা আমরা যেমন গর্বিত, আজকে মৃত্যুদিনটা আমাদের কাছে একদম শোকের ছায়া আমাদের কাছে নেমে এসছে। 30শে ডিসেম্বর 2025 সালে ভোর 6টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একটি শোক সংবাদ যা আজ সারা দেশে আলোড়ন তৈরি করেছে। এমনকি জাপানের মতো বড় বড় দেশগুলোতেও তার নাম প্রচার করা হচ্ছে। তিনি লাখো কোটি মানুষের প্রাণের একটি নাম। দেশ জুড়ে শোক ঘোষণা ও জনসম্মান প্রদর্শন চলছে এবং অনেকেই তার জীবনের নানা দিক দিয়ে স্মৃতি ভাগাভাগি করছে। দেশের বাইরে আমার খালেদা কোনো জিয়া ঠিকানা শুধু নেই। এক এটাই হলো নেতা আমার ছিলেন না, ঠিকানা। তিনি এক রাজনৈতিক যুগের চিহ্ন। এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। আমি আপনাকে ফোন করলাম সন্ধ্যায় গণভবনে, আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, আমার সঙ্গে বসে রাতে একটু খাবার খাবো। সমর্থকরা তাকে গণতন্ত্রের প্রতীক বলেন, আর সমালোচকরা বলেন তার রাজনৈতিক সিদ্ধান্তগুলো সমালোচিত। একটি বড় প্রশ্ন রয়ে গেছে, তিনি কি বাংলাদেশের রাজনীতিকে বদলে দিয়েছিলেন নাকি বিতর্কে আবদ্ধ করে রেখেছিলেন? অনেকেই জানেন না, খালেদা জিয়া নিজে কখনো রাজনীতিতে আসতে চাননি। জিয়াউর রহমান জীবিত থাকাকালীন তিনি প্রায় পুরোপুরি পারিবারিক জীবনকেই বেছে নিয়েছিলেন। তিনি নিজের বক্তৃতা নিজেই পড়তেন ও সংশোধন করতেন। দলের অনেক নেতা বলেছেন তিনি লেখা বক্তব্য শেষ মুহূর্তে বদলে দিতেন। ব্যক্তিগত জীবন অত্যন্ত সীমিত ছিল তার। তিনি বিদেশ সফর ছাড়া খুব কমই সামাজিক অনুষ্ঠানে যেতেন। খালেদা জিয়া শুধু একজন প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন এমন একজন মানুষ যিনি ক্ষমতার শীর্ষে থেকেও ব্যক্তিগত জীবনে নিঃসঙ্গ ছিলেন। তো তার মধ্যে থেকে আমাকে সে 2000 টাকা দিত, ওর মধ্যেই আমার সংসার চালাতে হতো। দেশের লোকের অবস্থা যতদিন পরিবর্তন করে ততদিন আমিও নিজে অত বিলাসিতা পছন্দ করি না, কোনো বেশি কাপড় চোপড় সে পছন্দ করতো না। আমরা সবসময় রেশনের চালই খাই। আমার ছেলেদেরও কোনো সময় কোনো রকম বেশি কাপড় চোপড় সে পছন্দ করতো না। তো তার মধ্যে থেকে আমাকে সে 2000 টাকা দিত, ওর মধ্যেই আমার সংসার চালাতে হতো। খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে ঢাকায়। তার জানাজা নামাজ হবে মানিক মিয়া অ্যাভিনিউ, ঢাকাতে। জোহরের পর সময় নির্ধারণ করা হয়েছে দুপুর 2টা। এরপর তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে শেরেবাংলা নগর এলাকায় অবস্থিত জিয়া উদ্যানে, যেখানে তার স্বামী রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজার আছে। জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন এবং 1981 সালের 30শে মে হত্যা হন। তিনি মারা গেছেন 1981 সালে এবং খালেদা জিয়া তার স্বামীর কাছে যাচ্ছেন 2025 সালে। অর্থাৎ প্রায় 44 বছর পর তিনি তার স্বামী জিয়াউর রহমানের মাজারের পাশে শায়িত হচ্ছেন। জিয়া উদ্যান সাক্ষী হয়ে রইল, একজন অস্ত্র হাতে দেশের পথে নেমেছিল আর একজন নীরবে সেই পথের ইতিহাস হয়ে উঠেছিল। একই স্মৃতির ঠিকানায় আজ শক্তি ও সহিংসতার দুই নাম একসাথে উচ্চারিত। সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।